নমস্কার, কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম। এখন দেখব এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন, ঠিক আছে, বা এসেছিলেন, ঠিক আছে। তো জেনারেল রিডিং, সবার এনার্জি একই সঙ্গে ট্যাপ হবে না। যদি আপনি রিডিং নিতে চান খুশি মনে নিয়ে নেবেন, আর না নিতে চাইলে ছেড়ে দেবেন, ঠিক আছে। এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন। ওকে, 4টে কার্ড এলো, লাস্ট অপশানে 2টো কার্ড এসেছে। ঠিক আছে, দেখছি এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন। এখানে 2টো অপশান নাম্বার 3-তে, ঠিক আছে। নাম্বার 3-তে 2টো অপশান, নাম্বার 2, নাম্বার 1। নাম্বার 1-এ কী আছে? 3 অফ সোর্ডস। নাম্বার 2-তে হাইরোফ্যান্ট। নাম্বার 3-তে হুইল অফ ফরচুন, পেজ অফ ওয়ান্ডস। পছন্দ করে নিন এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন। যদি জানতে চান তবে হ্যাঁ, জেনারেল রিডিং, সবার এনার্জি একই সঙ্গে ট্যাপ হবে না, ঠিক আছে। তো নাম্বার 1-এ আছে 3 অফ সোর্ডস, নাম্বার 2-তে হাইরোফ্যান্ট, নাম্বার 3-তে হুইল অফ ফরচুন আর পেজ অফ ওয়ান্ডস। ওকে, এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন। তো যারা নাম্বার 1 অপশান পছন্দ করেছেন, 3 অফ সোর্ডস, প্রথমে যাচ্ছি কেন এই মানুষটি আপনার জীবনে এসেছেন বা কী উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন। 3 অফ সোর্ডস ক্ল্যারিফিকেশন, 2টো কার্ড এলো। উই শ্যাল ওভারকাম। দেখুন এই মানুষটি আপনার জীবনে কি উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন, আপনাকে ওই পেন থেকে মুক্তি দেওয়ার জন্য, ঠিক আছে, আপনার কষ্ট দূর করার জন্য। যে অবস্টাকেল, যে সমস্যা বাধা আপনি ফেস করছিলেন বা করছেন, সেটার থেকে ওভারকাম করানোর জন্য, ঠিক আছে, এই উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন, ঠিক আছে। পরিষ্কার অ্যান্সার একদম, যে আপনাকে কষ্ট থেকে রিলিফ দেওয়ার জন্য। নাম্বার 2-তে যাচ্ছি, যারা হাইরোফ্যান্ট পছন্দ করেছেন, কী উদ্দেশ্যে এসেছেন বা এসেছিলেন। আচ্ছা, কর্মবিরতি, আরও কার্ড লাগবে। স্বল্প ঠিক নয় এখন, যেটা দেখছি যে কোনো ক্রাইসিসের মধ্যে আপনি জীবনের কোনো একটা দিকে বা ওভারঅল সমস্ত দিকে আপনি একটা অভাব ফেস করছেন, ঠিক আছে। বা ওই যে কর্মবিরতি এসেছে, তো কাজ থেকে বিরতি বা আপনাদের রিলেশনশিপে বিরতি। কিন্তু আরও পরিষ্কার করতে হবে উদ্দেশ্যটা কী। প্রশান্তি, এখানেও দেখছি আপনাকে হিলিং দেওয়ার জন্য। ওই যে প্রথমে এলো কর্মবিরতি, তো যা যা এলো, এখন হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন। আরও কার্ড লাগবে, উদ্দেশ্যটা কি। দেখুন
এখানে যেটা পাচ্ছি হাইরোফ্যান্ট, তার সঙ্গে যে কার্ডগুলো এলো, এখানে কিন্তু ডিভাইন লাভ বা ডিভাইনের মর্জিতে রিলেশনশিপ হয়েছে। ঠিক আছে, এবার কি উদ্দেশ্যে এসেছেন, মানে এটা অনেক ডিপ লেভেলের আমি একটা আভাস পাচ্ছি যে কিছু একটা সৎ উদ্দেশ্য। এই যে কর্মবিরতিটা, এটা প্রথম এলো মানে আপনাকে কোনো আর্নিংয়ের দিক থেকে হেল্প করা, ঠিক আছে, ইনকামের দিক থেকে হেল্প করা, এই জিনিসটা পাচ্ছি। এবং এটা যদি পাস্ট লাইফ মানেন তো পাস্ট লাইফ, আর না হলে এই লাইফেরই পাস্টে হয়তো আপনাদের দেখা হয়েছে, কিন্তু তখন রিলেশনশিপ এগোয়নি। পরবর্তীকালে হয়তো আবার সেই মানুষটি ঘুরে ফিরে আপনার জীবনে এসেছেন, কেননা এখানে ডিভাইনের কিছু উদ্দেশ্য বা ওই সোল লেভেলের কিছু উদ্দেশ্য। এবার সবার সাথে হয়তো নাও রেজোনেট করতে পারে, কিন্তু কারো কারোর জন্য সোল লেভেলের এখানে যে উদ্দেশ্যটা, আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা বা আপনাকে আর্নিং করতে, যেটা প্রথমেই বললাম, ইনকাম করতে। আপনি হয়তো ফ্রি বসেই ছিলেন, আর ওই যে স্বল্প ঠিক নয়, মানে আপনার কোনো ইনকাম ছিল না, যার কারণে আপনার সাফারিং, যে কোনো কারণে আপনি মানে তাতে সাফার করছিলেন। আপনার মনে হচ্ছিল কিছু যদি ইনকাম থাকতো, বা আপনার এই দিকটাতে, কেরিয়ারের দিকটাতে কোনো অগ্রগতি হচ্ছিল না। ঠিক আছে, তো কেরিয়ারের দিকে অগ্রগতি বলুন, বা ইনকামের দিকে অগ্রগতি বলুন, বা বাড়ানোর জন্য বলুন, এই রিলেটেড এরিয়াতে আপনাকে হেল্প করার জন্য বা এই রিলেটেড সমস্যা থেকে আপনাকে রিলিফ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, হ্যাঁ, তো আরোগ্য দেওয়ার জন্য, মানে সমস্যা মুক্ত হওয়ার জন্য ওনার আশা আপনার জীবনে। ঠিক আছে, যেটার ওই যে বললাম সোল লেভেলের উদ্দেশ্য আর কি, যে জন্য বললাম যে এখন হয়তো কন্ট্যাক্টে নেই আপনারা, হয়তো টেম্পোরারি উনি এসেছেন আপনার জীবনে বা এসেছিলেন, পরবর্তীকালে হয়তো দরকার মতো কন্ট্যাক্ট হবে, আর না হলে দরকার না হলে হয়তো, মানে হাইরোফ্যান্ট বলছে আর কি, যে প্রতিশ্রুতিটা দেওয়া থাকবে বা দেয়া যে আছে সেটা কন্টিনিউ থাকবে, কিন্তু যে যার পরিবার নিয়ে থাকবেন হয়তো এরকম, বা পরিবারদের গুরুজনদের অসম্মতি হবে যদি আপনারা মেলামেশা করেন, বা কোনো সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, বা হয়তো ওনার অন্য জায়গাতেও কমিটমেন্ট আছে, তো সেটা রক্ষা করতে হবে ওনাকে, এই ধরনের। যাই হোক, উদ্দেশ্য কিন্তু ওই আপনাকে হেল্প করা, আপনার বিশেষ করে কেরিয়ার এরিয়াতে, কর্মের জায়গাতে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 3 অপশান যারা পছন্দ করেছেন, পেজ অফ ওয়ান্ডস আর হুইল অফ ফরচুন, কী উদ্দেশ্যে এসেছেন এই মানুষটি? বিরোধিতা, বাধা, আপ্রাণ চেষ্টা। বিরোধিতা, বাধা, এখানে নিশ্চয়ই বিরোধিতা নিজেদের মধ্যে হয়েছে অনেক। ঠিক আছে, হয়তো বা তারপরেও দুজনেরই আপ্রাণ চেষ্টা ছিল সম্পর্ক বাঁচানোর, কিন্তু সমস্যা মিটছিল না, বিরোধিতা মিটছিল না, কিছু না কিছু বাধা ফেস করেছিলেন। আরও কার্ড নিতে হবে। আপ্রাণ চেষ্টা, ক্লারিফিকেশন, অনিশ্চয়তা, কালো ছায়া, শাস্তি দিতে শিক্ষা দেওয়া। দেখুন, এখানে যেটা পাচ্ছি, উনি আপনাকে শাস্তি দিয়ে শিক্ষা দিতে চাওয়ার উদ্দেশ্যেই এসেছেন বা এসেছিলেন, যেটা কিন্তু আখেরে আপনার জন্যই ভালো হয়েছে। এই যে হুইল অফ ফরচুন আর পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে, হুইল অফ ফরচুন যেটা নিয়তিতে লেখা আছে বা ছিল, সেটাই হয়েছে বা হচ্ছে। ঠিক আছে, এবং এটা আপনারই ভালোর জন্য, যদিও আপনি খুবই কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি
আপনি সেলফ সাফিসিয়েন্ট হবেন বা আত্মনির্ভর হয়ে স্বাবলম্বী হয়ে যাবেন। কারোর উপরে আপনার নির্ভরশীলতা থাকবে না, সেটা যে কোনো দিক থেকে হোক। আপনি একাই সব কিছু সামলে নিতে পারবেন, করে নিতে পারবেন আপনার বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, আপনার ট্যালেন্ট দিয়ে। আর উনি যদি আপনাকে এই কষ্ট বা ধাক্কা না দিতেন বা না দেন, তাহলে কিন্তু আপনি সেই অন্ধকারের মধ্যেই থেকে যাবেন। ঠিক আছে, আপনার মধ্যে অ্যাওয়ারনেস আসবে না, আপনার মধ্যে জ্ঞান চক্ষু খুলবে না, সেই অজ্ঞানতার মধ্যেই আপনি থেকে যাবেন। কিন্তু আপনার ডেস্টিনিতে তো অন্য কিছু লেখা আছে। ঠিক আছে, আপনার ডেস্টিনিতে অন্য কিছু লেখা আছে, আপনার জন্য নতুন দিক দিশা আছে। যেভাবে আপনি ছিলেন বা আছেন, সেটা আপনার ডেস্টিনি নয়, অন্য কিছু আছে যেটার জন্য উনি আপনার জীবনে এসেছেন। আপনাকে ট্রিগার দিয়ে বা ধাক্কা আঘাত কষ্ট দিয়ে আপনাকে জাগরণ বা জাগৃত করা। তখনই গিয়ে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে ভেতরটা আপনি দেখতে পাবেন। আপনার ওই যে বললাম জ্ঞান আসবে বা অ্যাওয়ারনেস আসবে, সচেতনতা আসবে। আপনি তখনই রাস্তা পেয়ে যাবেন যে আপনার কি করণীয়, কি করা উচিত, কি আপনার দিক দিশা। ঠিক আছে, তো মেনলি এখানে পেন যতই পান আপনি, এখানে কিন্তু উনি সেই দায়িত্বটা নিয়েছেন। তার জন্য হয়তো ওনার কর্ম খারাপ হয়েছে, কিন্তু উনি আপনার জন্য সেই দায়িত্বটা নিয়েছেন। যখন আপনি কষ্ট পাচ্ছেন বা পেয়েছিলেন, তখন তো আপনার চোখের জল পড়েছে, কিন্তু সেসব জানা সত্ত্বেও বা উনি তাতে খারাপ হবেন আপনার কাছে, তারপরেও উনি এত বড় দায়িত্বটা নিয়েছেন। কেননা আপনার ভাগ্যচক্র ঘুরিয়ে দেওয়ার জন্য বা আপনার সময় ঘুরিয়ে দেওয়ার জন্য উনি এসেছেন। উনি ধাক্কা দিয়েছেন বা দিচ্ছেন যাতে আপনি পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসেন, আপনি আত্মনির্ভর হন, স্বাবলম্বী হন, একাই 100 হন, সব কিছু একাই সামলে নিতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট হন। ঠিক আছে, যেটা আপনার ডেস্টিনিতে আছে। এবং এই উদ্দেশ্যেই উনি এসে আপনাকে এরকম ট্রিগার দিচ্ছেন বা দিয়েছেন বা দিয়েছিলেন, যাই হোক। ঠিক আছে, তবে হ্যাঁ, নাম্বার 1-এ 3 অফ সোর্স, ওখানে কিন্তু কষ্ট থেকে মুক্তি। ঠিক আছে, তবুও কেন জানি না আরেকটা কার্ড নিচ্ছি, সমব্যথী অভিমানী। দেখছেন, আপনার ব্যথায় সমব্যথী বা আপনার কষ্টে দুটো ওয়ার্ড হয়। এক হচ্ছে গিয়ে সিম্প্যাথি, ঠিক আছে, আর একটা হচ্ছে এমপ্যাথি। সহানুভূতি আর সমানুভূতি। সহানুভূতি মানে আপনার কষ্টে কেউ আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে যে আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে সহানুভূতি দেখানো। ও কষ্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে, ঠিক চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আর সমানুভূতি মানে এক্স্যাক্টলি সেম পেন, মানে আপনি যেরকম পেন অনুভব করেছেন উনিও আপনার জন্য সেরকমই পেন অনুভব করবেন। ঠিক আছে, তো এখানে সহানুভূতি সমানুভূতি দুটো একসাথে পাচ্ছি, যে ওইটার জন্যই উনি আপনার জীবনে এসেছেন। আপনি যে কষ্ট পাচ্ছেন তার জন্য উনি সহানুভূতি সমানুভূতি দুটোই দিয়ে আপনাকে উই শ্যাল ওভারকাম করতে, এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে হেল্প করার জন্য এসেছেন। তো যেটা খুবই ভালো কথা এবং খুবই ভালো লাগলো। লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।